রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জ্বরকে মন্দ বলো না, এটি বনি আদমের গুনাহকে এমনভাবে দূর করে দেয় যেভাবে আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয়। মুসলিম, হাদিস নং 2575। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? ঈদ মোবারক। আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিন এবং তার পরের দিন, মানে ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিনের 2 দিনের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। তো এখানে যে ঈদের পর দিন সকালবেলা নাস্তা রেডি করে নিয়েছি। তো আজকে পরোটা তৈরি করেছি, আর মাংস তো ছিলই, গরুর মাংস। তো এখানে যে পরোটা, তারপরে গরুর মাংস আর সালাদ বানিয়ে নিয়েছি। আর এখানে যে আমি পায়েসটাও বের করে নিয়েছি। তো পায়েস দিয়ে পরোটা খেতে আবার আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন, তো তার জন্য আর কি পায়েসটাও বের করে নিয়েছি। তো এই হতেছে আমাদের ঈদের পরদিন সকালবেলার নাস্তা। আর আমার বাচ্চারা তো এখনও ঘুম থেকে ওঠেনি, তো বাচ্চারা ঘুম থেকে উঠলে তারপর বাচ্চারাও নাস্তা করে নিবে। আর এখানে যে আমি সোফাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিতেছি। তো কিছু টুকটাক কাজকর্ম করে নিব। আর ঈদের পর দিন তো কাজকর্ম একটু কমই থাকে। আর যেহেতু কালকে অনেক বেশি ঝামেলায় গিয়েছে, অনেক বেশি পরিশ্রম গিয়েছে, তো আজকে ভাবছি যে খুব একটা কাজকর্ম ঝামেলা করব না। আর রান্নাবান্নার তো তেমন একটা ঝামেলাও নেই, যেহেতু মাংস রয়েছে। তো এখানে যে আমার ছোট মেয়ে নাস্তা করে নেবে। তো এখানে যে পাস্তাটা আমি রান্না করেছিলাম ঈদের জন্য, তো সেই পাস্তাটা অনেকটাই রয়ে গেছে। তো আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই পাস্তাটাই আমার মেয়ে বের করে তারপরে চিজ আর গরুর মাংস, তো এগুলো দিয়ে আর কি গরম করে নিয়েছে, নিয়ে এখন নাস্তাটা করে নিতেছে। আর আমি যে চা খেয়ে নিলাম। আর এখন এই যে বিকেলবেলা, তো আমি একটু ছাদে চলে এসেছি। আর দুপুরে রান্নাবান্না আর কোনো কিছু শেয়ার করিনি, কারণ দুপুরবেলা তেমন কিছু রান্না করা হয়নি, শুধু ডালটাই রান্না করেছিলাম। আর মাংস যেহেতু রয়েছে, তো তেমন কিছু আর রান্না করা হয়নি। আর এখানে যে বিকেলবেলা আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল, তো আমি আর যেতে পারিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিল। তো তার জন্য আমি বাসাতেই আছি। আর আমার 2 মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড আর কি বেড়াতে গিয়েছেন। তো আমিও যেতে চেয়েছিলাম, বাট আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তো তার জন্য আমি যাইনি। আর আমার ছেলেও যায়নি। তো আমার ছেলে তো পরে বিকালবেলা আর কি বাইরে চলে গেছে ফ্রেন্ডদের সাথে ঘোরার জন্য। আর আমি বাসায় একাই ছিলাম। তো ভাবলাম যে একটু ছাদে এসে হালকা পাতলা একটু ঘুরে যাই, তাহলে ভালো লাগবে। যেহেতু বাসায় একাই ছিলাম, তো ভালো লাগছিল না, তো তার জন্য আর কি আমি একটু ছাদে চলে এসেছি। আর আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি। তো আমাদের ছাদে তো আসলে লোকজন একটু কমই আসে। অন্যান্য ফ্ল্যাটের অনেকেই গ্রামে চলে গেছে ঈদ করার জন্য। তো তার জন্য কিন্তু এখন ফ্ল্যাটটা অনেকটাই, বিল্ডিংটা অনেকটা একটু ফাঁকা ফাঁকাই আছে। আর এই যে আমার সবেদা গাছের গোড়া কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে, পানি দেওয়া হয়নি গতকালকে। তো গতকালকে ঝামেলার জন্য পানি দেওয়া হয়নি। আর আজকে আমি এখন পানি দিয়ে নিব। তো আমি রেকর্ড করতেছি, রেকর্ড করা শেষ করে তারপরে গাছে পানি দিয়ে তারপরে আমি বাসায় যাব। আর এই যে আমার করম চা গাছে কত সুন্দর করম চা এসেছে, দেখুন কত সুন্দর লাল লাল করম চা। তো আমি একটা করম চা পেড়ে একটু খেয়ে দেখব। তো এই যে আমি একটা করম চা পেড়ে নিলাম। তো করম চা কাঁচা অবস্থায় তো অনেক বেশি কষ থাকে, কিন্তু খেতে বেশ মজা লাগে, যেহেতু একটু টকটক লাগে। তো এই তো আমি একটা করম চা খেয়ে দেখতেছি। তো এই যে দেখুন কতটা কষ করম চা, কিন্তু খেতে বেশ মজা আছে, টকটক আছে, তো বেশ ভালোই লাগছে খেতে। তো এই তো আমি বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, করে তারপরে আবার বাসায় চলে যাব।
আর ছাদে অনেক বাতাস ছিল, তো বাতাসের কারণে কিন্তু ছাদে অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আমি এই যে ছাদের থেকে বাসায় চলে এসেছি। এসে এখন এই যে আমি ফ্রিজ থেকে একটা আইসক্রিম বের করে নিলাম। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আইসক্রিম এনেছিল, তো খাওয়া হয়নি, ফ্রিজেই ছিল। আর এই তো আমি আইসক্রিম আর কয়েকটা লিচু বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো এগুলো আমি এখন বসে বসে খেয়ে নিব। তো আমার বেডরুমের আর কি জানালার পাশে বসে আমি এখন আইসক্রিমটা খাবো, আর লিচুগুলো খেয়ে নিয়েছি। আর আমি আইসক্রিমটা এখন খেয়ে নিতেছি। আর এটা হতেছে কোন আইসক্রিম। তো কোন আইসক্রিমটা আবার আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি যখনই খাই কোন আইসক্রিমটাই খাওয়ার বেশি চেষ্টা করি, এমনি সব আইসক্রিমই আমি খাই। তো এখন এই যে সন্ধ্যার পরে তো আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা চলে এসেছেন। তো ওনারা আসার সময় আমাদের জন্য আর কি, আমার আর আমার ছেলের জন্য বার্গার এনেছে। তো আমাকে জিজ্ঞেস করছিল আমার হাজব্যান্ড যে কী খাবা, তো আমি বলেছিলাম যে বার্গারই নিয়ে এসো। তো আমার আর আমার ছেলের জন্য বার্গার এনেছে। আর এই বার্গারগুলো হতেছে নাগা বার্গার। তো নাগা বার্গারটা আবার অনেক বেশি ঝাল, তো আমার কাছে এই ঝাল বার্গারটাই খেতে ভালো লাগে, তো এটাই নিয়ে এসেছে। আর ওখানে হচ্ছে আমার বাচ্চাদের জন্য আবার কিছু নাস্তা এনেছিল। তো এই আর কি। আর এখন এই যে আমি সন্ধ্যার পরে আম কেটে নিয়েছি, আর এই যে জাম ভর্তা করে নিয়েছি। আর বার্গারটাকে আমার যে বার্গারটা সেটা আমি ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি, যাতে করে আর কি খেতে সুবিধা হয়। তো এখন এই যে আমি চামচের সাহায্যে এই বার্গারগুলো খেয়ে নিতেছি। আর আমার হাজব্যান্ড হালকা পাতলা নাস্তা করে আর কি বাইরে চলে গিয়েছেন। আর এখন এই যে আমি আমার বার্গারটা খেয়ে নিতেছি। তো মাশাল্লাহ বার্গারটা খেতে কিন্তু অনেক মজা ছিল, আর যেহেতু অনেক বেশি ঝাল ছিল তো অনেক মজাই লেগেছিলো। আর এটা হতেছে তার পর দিন আর কি, ঈদের তৃতীয় দিন আর কি সকালবেলা নাস্তা। তো এই তো ঈদের তৃতীয় দিন সকালে নাস্তা করে নিতেছি আমি। তো একই নাস্তা ছিল পরোটা আর এই যে পোড়া পোড়া মাংস। তো এই পোড়া পোড়া মাংসটা দিয়ে পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো একই নাস্তা ছিল, যেহেতু এই কারণে নাস্তাটা আর কোনো কিছু শেয়ার করিনি। তো নাস্তা করার পরে এই যে আমার মেয়েরাও নাস্তা করে নিতেছে। তো এই যে সে পাস্তাগুলো কিন্তু এখনও রয়ে গিয়েছে, তো সে পাস্তায় ওরা গরম করে নিয়েছে গরুর মাংস আর সস দিয়ে। তো এভাবে গরম করে নিয়ে ওরা নাস্তা করে নিতেছে। আর এখন এই যে আমি দুপুরে রান্নাটা করে নিতে কিচেনে চলে এসেছি। আর আজকে তো রান্না করতেই হবে, যেহেতু গতকালকে কোনো কিছু রান্না করা হয়নি। তো আজকে ভাবছি যে একটু মানে হালকা পাতলা আর কি তরকারি রান্না করে নিব। তো এখানে যে আমি কচুরলতি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। তো এটা কচুরলতিটা আমি ওই দিন রান্না করেছিলাম অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা আমি ভাপ দিয়ে আর কি বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই কচুরলতিটা এখন বের করে নিয়েছি। আর এখানে যে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। আর এই তো চিংড়ি মাছ দিয়ে আমি কচুরলতিটাকে রান্না করে নিতেছি। আর এখানে যে আমি কাঁচামরিচগুলো চিড়ে নিয়েছি। আর আজকে ভয়েস ওভার করতেছি আমি রাতের বেলা। তো আমার হাজব্যান্ড আবার ঘুমিয়ে আছে, তো যাতে করে ওনার ডিস্টার্ব না হয়, তো আমি একটু আস্তে আস্তে করেই কথা বলতেছি। তো আপনারা প্লিজ যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে যে আমি কচুরলতিটা রান্না করে নিতেছি। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি গত কয়েকটা ভিডিওতে আসলে লাইক দেওয়ার কথা বলতে ভুলে গিয়েছি। আসলে কুরবানির ঝামেলার কারণে আমি লাইকের কথাও বলতে ভুলে গিয়েছি। তো আপনারা আমার ভিডিওতে অনেক কম লাইক দিয়েছেন। আসলে না বললে হয়তো বা আমার আপু ভাইয়াদের মনে থাকে না। তো আজকে আবার মনে করিয়ে দিতেছি যে আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন সেই সমস্ত আপু ভাইয়েরা দয়া করে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত আপু ভাইয়েরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন। আর আমার তো 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তো তার জন্য আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদেরকে জানাই মন থেকে অনেক অনেক দোয়া এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তো আপনারা আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করে নিয়ে এসেছেন। আর আমি আশা করব যে আপনারা আগামীতেও আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন, আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো যারা আমার এই যে 500 পরিবারের যারা সদস্য হয়েছেন, তো তাদের সবাইকে জানাই আমি অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং কৃতজ্ঞতা।
আপনারা নিজের জীবনে সাফল্য লাভ করুন, সফলতা লাভ করুন, এই কামনা এবং এই শুভকামনা থাকলো আপনাদের প্রতি। আর এখানে যে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো এখানে যে আমি মাছের মাথা দিয়ে তারপরে কাঁঠালের বিচি দিয়ে একটা সবজি করে নিয়েছি, পাঁচমিশালি সবজি। তো ডাল রান্না করেছি, আর আমি কচুলতি রান্না করেছি, আর গরুর মাংস তো আছেই, তো সেখান থেকে কিছুটা গরম করে নিব। তো এই হতেছে আমাদের ঈদের তৃতীয় দিনের দুপুরের খাবার দাবার। তো আজকের মতো আমার ভিডিওতে এতটুকুনি ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।